হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি রাত্রির 10টার সময়। আমাদের বাপের বাড়িতে আমি এসছি। আমাদের রাস্তার অবস্থা ভীষণ শোচনীয়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি, কীভাবে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো সারা রাস্তায় জল জমে গেছে কিভাবে। আসলে এবার তোমরা হয়তো বলবে যে এই জল জমা রাস্তায় আমরা কেন বেরিয়েছি। আমি আর আমার ভাই বেরিয়েছিলাম। আসলে আমি বাপের বাড়িতে গেছিলাম, তো আমার ভাই আর বড় মাসি এসেছিলো দেখা করতে। তা আমি ওদেরকে বলেছি যে আজ আমাদের বাড়ি যেতে হবে না, তোমরা এখানেই থাকো। আমি যখন বাড়ি যেতে পারিনি, তোমরাও বাড়ি যেতে পারবে না। তো ওই জন্য তো বড় মাসি বললো বাড়িতে তো খাবার রয়েছে, খাবারগুলো আনতে যেতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজ তো এমনিতেও বন্ধ, বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য। তো যাই হোক, আমরা ওই জন্যই খাবারটা আনতে গেছিলাম। আমার বাপের বাড়ি থেকে আমার বড় মাসির বাড়ি বেশি ডিফারেন্স না, হার্ডলি 10-15 মিনিটের। তাই আমরা যাচ্ছি, আমি আর আমার ভাই মিলে জল ডিঙিয়ে খাবার আনতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব মজা পাবে। আমার স্ট্রিটে মানে আমার বাপের বাড়ির এখানে একটু বৃষ্টি পড়লেই জল জমে যায়। এটা তো কিছুই জল দেখছো না, যদি আরও বৃষ্টি পড়ে তো আরও জল জমে যাবে, দেখতেই পাবে। তো দেখো, আমি নাইটি পরেছিলাম, নাইটির উপরে একটা চুড়িদার পরে গিয়েছিলাম। তো আমি কীরকমভাবে নাইটিটাকে তুলে রেখেছিলাম জলে যাতে ভিজে না যায় তার জন্য। আর কি অবস্থা দেখো, সব বাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে। আর এখানে এরা ছাগলগুলোকে নিয়ে যাচ্ছে মারতে মারতে, কষ্টও লাগছে দেখে যে কি অবস্থা। আর কি মানে কীরকম লাগছে জলগুলো ডিঙি ডিঙে। আর তার মধ্যে প্রচণ্ড ঘৃণাও করছে যে এই নোংরা ড্রেনের জল আমরা কীভাবে পাড়িয়ে যাচ্ছে, আর খুব মজাও লাগছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পারলাম একটা মানে খুব পৌর বাড়ি, মানে অনেক বছরের বাড়ি থেকে গাছ বেরিয়েছিল। সেই গাছ ভেঙে মানে এত বিদ্যুৎ চমকেছে, এত বৃষ্টি হয়েছে যে মানে ভেঙে পুরো ইলেকট্রিক তার, মানে ইলেকট্রিকের যে ট্রান্সফরমার থাকে সব ছিঁড়ে পড়েছে, আর জলের মধ্যে পড়েছে কারেন্টের তার। এটাতেও আরও বেশি ভয় করছে যে কখন শক না খেয়ে যাই আমরা কারেন্টের। তো যাই হোক, খুব ধীরে সুস্থে আমরা এগিয়েছি। আর মানে কি অবস্থা জলের, মানে দেখো সেই আমার ভাই ওই যে যাচ্ছে জল ডিঙিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। আমি ভাবলাম ভিডিওটা করে নিই, তো করেই নিলাম ভিডিওটা। এরপর আমি দেখো মানে পার হতে পারছি না, মানে কোথায় যে ড্রেন কোথায় যে ফুট এটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি মুশকিল, কিরমভাবে যে যাচ্ছি আমিই জানি। মানুষ মানে বৃষ্টি চেয়েছিল, কিন্তু এইরকমও বৃষ্টি আমার দরকার ছিল না, আমি মনে করি সেটা। কি অবস্থা নোংরা, মানে পা ঘিন করছে। বাড়িতে গিয়ে পাটা না ধুলেই নয়, কি অবস্থা। এইভাবে আমি যাচ্ছি। তো তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে, শেয়ার তো অবশ্যই করবে। বাড়ির গলির দিকে ঢুকে গেছি। বাড়িতে গিয়ে এবার হাত মুখটা ধোবো, দেখি বাড়িতে গিয়ে আবার কি চমক আছে। এখন আমাদের ঘরে একটা চুচো ঢুকেছে, তো আমার ভাই এখন চুচোটাকে কিভাবে দেখবে দেখুন। এইখানে দেখো আমার ভাই কীরকম পিড়ি দিয়ে সরে যাচ্ছে, কারণ আমরা দেখতে পারলাম যে বৃষ্টি হওয়াতে একটা আমাদের ওখানে একটা টালি রয়েছে, ওখান থেকে একটা বড় ইঁদুর ঢুকে এসছে। তো আমি তো নিচে নামছি না, আমার ভাই এইভাবে যাওয়া আসা করছে। আমরা কিরম ভাবে চুচো দেখাতে কি করছি, আমার চুচোটাকে মারতে পেরেছো? আমার ছেলের কি অবস্থা? ছেলের খাতে দরজা বন্ধ তো না, খোলা রাখলাম, ওই ঘরে ঢুকে গেছে। আমি তোমাকে বললাম দরজা বন্ধ অবস্থায় ঢুকেছে।
কি করে ঢুকলে? ওই ফাঁকটা দিয়ে। এত সরু চেয়ারটা? হ্যাঁ, তো ওদেরকে ডেকে নাও না আমার কাছে। ও খাটে উঠতে পারবে না। খাটে উঠতে পারবে না। খাটে উঠতে পারবে না, তাহলে তো ওইখানে শুয়ে থাকো। যা, তাহলে তো আজকে ঘুমাচ্ছি না। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। অনেক যুদ্ধ করেছি 1 ঘন্টা ধরে করে নাইটি ফাইটি চেঞ্জ করে নিয়েছি। যা অবস্থা ছিল তোমরা দেখতেই পেরেছো ভিডিওটার মধ্যে। আজকে বাড়ি যাওয়ার কথা, বাড়ি যেতে না পেরে এই অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, শেয়ারটা করো অবশ্যই, আর কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পাশে থাকার বেল আইকনটা প্রেস করো, কথাও বেরোচ্ছে না, যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে নোটিশ চলে যায়। তো চলো এখনকার মতন টাটা। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা। এটা অল্প ছোট্ট ভিডিও, খুব একটা বড় না। আমি দেখালাম যে আমাদের কলকাতায় আমার স্ট্রিটে মানে আমার বাপের বাড়িতে বৃষ্টি বললে কী অবস্থা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন যখন শ্বশুরবাড়িতে ফিরলাম তারপরে দেখলাম যে ওই ভিডিওটা পর্যন্ত শেষ, তারপর ভাবলাম যে ছোট হয়ে গেছে, একটু বড়ই করে দিই, একসাথে মানে জোর যুক্ত করে দিই। তো পরের দিন যখন শ্বশুরবাড়িতে ফিরলাম তখন দেখছি ছাদের মধ্যে সকালবেলা শিলাবৃষ্টি হচ্ছে। তাই আমি ভাবলাম যে চলো এটাও একটুখানি অ্যাড করে দিই এই ভিডিওটার সাথে। তো তাই অ্যাড করে দিলাম। দেখো মানে খুবই সামান্য শিলাবৃষ্টি হচ্ছে, মানে শিলাগুলো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ছাদে এতটা জল সেজন্য বোঝা যাচ্ছে না। কয়েকটা মানে পড়ছে টাক টাক করে। আর কি সুন্দর লাগছে ওয়েদারটা, তুমি দেখো এত ভালো লাগছে। সকালে বৃষ্টিটা হলে অসুবিধা হয় না, কিন্তু রাতে বৃষ্টি হলে ভীষণ ভীষণ খারাপ লাগে। এসি চালাতে পারি না, বিদ্যুৎ চমকায়, ফ্রিজ চলে না, এই চলে না, ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, দেখো তোমরা ওয়েদারটা ফিল করো। আর যাদের যাদের বৃষ্টি খুব ভালো লাগে তাদের জন্য স্পেশালি এইটা। আমার তো একটুও বৃষ্টি ভালো লাগে না, তো আমার জন্য একদমই পছন্দ না। তো দেখো এই দেখো একটা শিল পড়েছে, তোমাদেরকে দেখাই। এই যে এই ছোট্ট শিলটা, এই একদম তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, তাও অনেকটা জুম করে দেখানো। এই যে শিলটা দেখালাম, ওই একটা শিলই পেলাম, হাতের মধ্যে পাচ্ছি না। ওদিকে আমার ছেলেও আমাকে জ্বালিয়ে যাচ্ছে, মা করে যাচ্ছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব একটা আর বড় করব না। তোমরা বৃষ্টির দিনে বৃষ্টি এনজয় করো, আমিও মোটামুটি করছি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেউ বৃষ্টি বাদলে এই বিদ্যুৎ চমকানো রাস্তাঘাটে কেউ বেরিও না, অতি দরকার না ছাড়া প্লিজ কেউ বেরিও না। আর সবাই ভালো থেকো। আর সবাই ঘরে যাতে যাতে বাচ্চা আছে তাদেরকে খুব সাবধানে রেখো, কারণ বিদ্যুৎ খুবই খারাপ। বিদ্যুৎ যখন তখন মানে হট করে পড়তে পারে, তো সেই জন্যই বলছি। এদিকে দেখো আমি একটু বেরিয়েছি যে মানে যাতে শিল পাই, তার জন্য আমি এখানে বেরিয়েছি ছাদের মধ্যে ছাতা নিয়ে, কিন্তু শিল মোটেও পেলাম না। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার পাশে থেকো। ব্যাস আর কিছু চাই না। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।